এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও বাবার অপেক্ষায় রয়েছেন সাইফুল ইসলাম হিরোর সন্তানরা। 2013 সালের 27 নভেম্বর কুমিল্লার লাকসাম থেকে ঢাকার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে রওনা হয়েছিলেন বিএনপির তৎকালীন নেতা ও সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরো। তার সঙ্গে ছিলেন রাজনৈতিক সহকর্মী হুমায়ুন কবির পারভেজ ও জসিম উদ্দিন। অভিযোগ, পথিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটি থামানো হয়। এরপর হিরু ও পারভেজকে নিয়ে যাওয়া হয়। সেই যে নিখোঁজ, আজও তাদের কোনো সন্ধান মেলেনি। এরপর কি ঘটেছিল? কিভাবে বাবাকে চোখের সামনে থেকে হারিয়ে ফেললেন পরিবার? সেই ঘটনার বর্ণনা দিচ্ছেন সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসানুল ইসলাম। আসসালামু আলাইকুম। আসলে আমার বাবা সাইফুল ইসলাম হিরু তৎকালীন লাকসাম উপজেলা সভাপতি ছিলেন। আর আমার ভাই হুমায়ুন কবির পারভেজ, সে তৎকালীন লাকসাম পৌরসভা বিএনপি সভাপতি ছিল। তো আমাদের 2013 সাল নভেম্বর থেকে তারা গুম। আমরা দীর্ঘদিনে যে ফেসিস সরকার ছিল, আমরা বিভিন্ন জায়গায় আমরা মামলা করছি, মামলা করতেও কষ্ট হয়েছিল, মামলা তারপর অনেক কষ্ট করার পরেও কোনো তদন্ত হয় নাই, কখনো পিবিআই কখনো পুলিশ, এভাবে করতে করতে অনেকবার এটা পিছিয়েছে। সেই দিন আমাদের নিজস্ব ফ্লাওয়ার মিল থেকে আমার বাবা ছিল এবং ব্যাংকের কিছু কর্মকর্তা ছিল এবং আমার ম্যানেজার, আহ, জসিম কাকা, বাচ্চু কাকা, আরো 4-5 জন ছিল। এই 8-9 জন ময়দার মিলে ছিল। তো ময়দার মিলে যখন র্যাব আসে, আব্বুকে তারা চিনতে পারে নাই, তারা আব্বুকে চিনে নাই। আব্বু নর্মালি মানুষদের সাথে বের হয়ে গেছে, বাট বাকি 7 জনকে তারা আটক করে ফেলেছে। যখন আব্বু আব্বু যখন তারপরে অ্যাম্বুলেন্স দিয়ে, হুমন ভাই সহ অ্যাম্বুলেন্স সহ আর জসিম কাকা সহ এই 3 জন অ্যাম্বুলেন্স দিয়ে রওনা দিয়েছিল। যখন অ্যাম্বুলেন্স দিয়ে রওনা দেয়, হালিশহরে তাদেরকে ব্যারিকেড দিয়ে র্যাব 11 গাড়ি ইউজ করা হয়। সিভিলে র্যাব 11 তাদেরকে অ্যারেস্ট করে বলতে তাদেরকে অ্যাম্বুলেন্স থেকে নামায়। তাদেরকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জসিমকে, ওই 7 জনের যে গাড়ি ওইটাও পাশে ছিল, জসিমকে ওই গাড়িতে উঠায় দেয়। আর আব্বু এবং হুমান ভাইকে আরেক গাড়িতে তারা উঠায়। তারা সামনে পিছিয়ে করে এই 2 গাড়ি অলমোস্ট 40-50 মিনিট পর তারা থানায় জমা দেয়। থানায় জমা দেয় 7 জনকে। যখন এই 7 জন জমা দেওয়া হয়, তার সাথে সাথে প্রতিবাদ করে, হিরু ভাই হুমান ভাই আমাদের সাথে ছিল, তারা কোথায়, তাদেরকে কেন আমাদের সাথে দিল না। তখন একটা ফোন নাম্বার দিয়ে, আমাদের তখন ওসি খায়ের ছিল, খায়েরকে একটা নাম্বার দিয়ে বলছে আপনি এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। একটুকি আমরা জানি। এরপরে আমরা আর তাদের সাথে দেখাও হয় নাই, কথাও হয় নাই, তাদের আমরা কিছুই জানি না। না, আমরা এসে এই যে বাবার সন্ধানে আমরা র্যাব 11 অফিসে গেছি, র্যাব 1-এর অফিসে গেছি, আমরা লাকসাম থানায় গেছি, আমরা কুমিল্লা থানায় গেছি, আমরা আলিশপুর থানায় গেছি। আমরা থানা থেকে থানা ধরেছি। কেউ বলছে আমরা দেখি নাই, আমরা চিনি না, আমরা নেই নাই, অমুক থানা যান, এটা তো আপনার থানা না, অমুক থানা আপনার, এইসব ধরনের কথা বলছে। আমরা আসামির তুলনা যে নামগুলি দিয়েছি, আমাদের বাদী ছিল তখন আমাদের হুমন ভাইয়ের বাবা, আল্লাহ ওনাকে ব্যস্ত আছে, উনি মারা গেছে ছেলের সুখে। উনি মারা গেছে শেষে, এ, বেশি দিন হয় নাই। তো আমরা যে আসামিগুলি দিয়েছি, আমাদের এখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার সাক্ষী, আমাদের এখানে জসিম কাকা সাক্ষী। আর আমরা এখানে যে আসামিগুলি আরোপ করেছি, আমরা কিছু ভিত্তি পেয়ে, প্রমাণ পেয়ে আমরা তাদের নামগুলো দিয়েছি। কারণ অ্যাম্বুলেন্স ড্রাইভারকে অনেক মারধর করা হয়েছে। সে তারা সে অ্যাম্বুলেন্স ড্রাইভার তাদের ব্যাজ নাম্বার দেখেছে। ডিআইডি সাজান আলী, সে তার ব্যাজ নাম্বার দেখে আমরা তার নাম্বার সহ আমরা মামলা দিয়েছি, কারণ সে জমা দিয়েছে 7 জনকে। সে যদি 7 জনকে এখন মানে হ্যান্ড ওভার করতে পারে, বাকি 2 জন কোথায় হলো বা কেন হ্যান্ড ওভার হলো না সে জানতে পারে। তারপরে এখানে র্যাব 11 গাড়ি দেখা হয়েছে। র্যাব 11 তৎকালীন সিইও ছিল তারেক সাইদ, এবং ঠিক কিছুদিন পরে দেখলাম আমরা নারায়ণগঞ্জের 7 খুন মার্ডার করছে এই তারেক সাইদ, মায়া চৌধুরীর মেদ জামাই। তাকে আমরা এখানে 1 নম্বর আসামি করেছি। তারপরে এখানে তার সাথে ছিল মেজর আরিফ, সে তার তার সেকেন্ড ম্যান র্যাব 11। তাকে আমরা মামলা করেছি। আমরা যাদেরকে সংশ্লিষ্ট পেয়েছি তাদের নামে আমরা মামলা করেছি। আমরা বাবাকে এখনো খুঁজে পাই নাই, আমরা কোনো তথ্য পাই নাই। আমরা আমরা অনেক আশাবাদী এই সরকারের উপর। আমাদের এই সরকার এতদিন পর, এটা গণতান্ত্রিক সরকার দেশে আসছে, আমরা এই সরকারের উপর অনেক আশাবাদী যে আমরা বিচার পাবো। আমরা কোনো রকম, আমরা অ্যাটলিস্ট
আমরা যেন জানতে পারি তাদের শেষ পরিণতিতে কি হয়েছে। আমরা আমরা ফ্যামিলি হিসেবে আমি মনে করি আমরা যে ফ্যামিলিরা আছি, আমরা আত্মীয় স্বজনরা আছি, আমি মনে করি এটা আমাদের একটা অধিকার। এটা আমাদের একটা অধিকার যে আমরা at least জানতে পারি তারা কি, মানে তাদের কি হলো, তাদের কিভাবে হলো, কারা এটাতে আহ, জড়িত আছে, কি কারণে, তাদের অপরাধ কি। আমরা এগুলি, আমাদের এই প্রশ্ন আমাদেরকে রাতের পর রাত আমাদেরকে সবসময় এখনো কাঁদায়। বাবার সন্ধানে এরপর থানা, আদালত, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছুটেছেন পরিবারের সদস্যরা, কিন্তু কেটে গেছে বছরের পর বছর, মেলেনি কোনো উত্তর। এ ঘটনায় 2014 সালের র্যাবের 5 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার আসামিদের একজন তৎকালীন র্যাব 11 এর এসআই অসিত কুমার রায়, যিনি বর্তমানে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় ওসি হিসেবে কর্মরত। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, হিরু ও পারভেজকে গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভূমিকা ছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অসিত কুমার রায়। এক যুগ পেরিয়েও উত্তর মেলেনি। সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের শেষ পরিণতি কী হয়েছিল? পরিবারের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য বেরিয়ে আসুক এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক। অপেক্ষা শুধু একটি প্রশ্নের, বাবা কোথায়,